السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. সম্মানিত সাহেবে সাদাত, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনের, আল্লাহ পাকের লাখো শুকর যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী পাঁচগাছি ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক জলসায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জবান খুলে জোর আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুম ধরছে নাকি? চেতন আছেন? সবাই চেতন? তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু জোরে হতে হবে। রেডি আছেন আপনারা? যারা রেডি আছেন একটু হাত তুলে দিলে দেখি, চাদরের ভিতর থেকে হাত বের করেন। জোরে তাকবীর হবে একটা। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। হাত নামান। কেমন আছেন আপনারা? মানুষকে ভালো রাখার মালিক কে? মুসলিম ভাতৃবৃন্দ, আমার আম্মা জানরা যারা বসে আছেন, আজকে একটু শীত শীত ভাব মনে হয়। বাইরে আমার এই শীতের রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, খুশি না বেজার? খুশি। খুশি যারা হয়েছেন আর একটা বার জবান খুলে ধরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কোরআনুল কারীমের একটি আয়াতের একাংশ তেলাওয়াত করেছি একটা বিষয়ের উপর কথা বলার জন্য। যে আমার সামনে যে কিতাবটা রাখা আছে এর নাম কি? কোরআন। আল কোরআনুল কারীম, কোরআন শরীফ। এর চাইতে দামি কোন কিতাব পৃথিবীতে আর আছে না? এর চাইতে মূল্যবান কোন কিতাব পৃথিবীতে নাই। এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি, প্রত্যেকের উপর প্রত্যেকের হক বা অধিকার আছে। ছেলের উপর মা বাবার হক, মা বাবার উপর ছেলে মেয়ের হক, জনগণের হক সরকারের উপরে, সরকারের হক জনগণের উপরে, বক্তার হক শ্রোতার উপরে, শ্রোতার হক বক্তার উপরে। কথা বলেন আছে না নাই? ঠিক তদ্রুপ ভাবে এই যে কোরআন শরীফ, কোরআন শরীফের দাবি, কোরআন শরীফের হক আমাদের কাছে মোট চারটে। একটু কথা বলুন কয়টা? কোরআন শরীফ চারটা জিনিস আমাদের কাছে পায়, পান আবার। এই চারটার একটাও যদি আমরা পালন করতে না পারি, একটা যদি আমরা ফেল মারি, এই কোরআন শরীফ হবে বাদী, আমরা হব আসামি। কোরআন শরীফ আমাদেরকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটু নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? মুসলমান বন্ধুরা আমার, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা? মুসলমান বন্ধুরা আমার শুনুন, এবার বুঝে থাকলে বলুন, কোরআন শরীফের
দাবি আমাদের কাছে মোট কয়টা? ভাই মাহফিলের মাঝখানে দাঁড়াবেন না প্লিজ, কোন সমস্যা নাকি ওখানে? সমস্যা হয়েছে? এবার আমার প্রশ্নের উত্তর দেন, কোরআন শরীফের দাবি আমাদের কাছে মোট কয়টা? আমি কিন্তু আপনাদের মুখ দেখতে পাচ্ছি না, আলোর ব্যবস্থাও খুব কম, আর যে লোকগুলো এসে বসছেন পিছনে বসছেন, সামনের জায়গাগুলো ফাঁকা। এখন যদি আমি আপনাদেরকে নাই দেখতে পারি তাহলে আমি আলোচনা কেমনে করবো? এই যে পিছের যে ভাইরা বসেছেন মধ্যে মুজাহিদের মতো, এই যে আমার সামনে যারা বসেছেন দেখেন সামনেই ফাঁকা, এইভাবে তো বয়ান করা যাবে না ভাই। যদি বয়ান শুনতে চান পিছনে যারা বসেছেন দয়া করে যার আগ্রহ বেশি কিন্তু আমার সামনে এসে বসেছেন, ফায়দা হবে ইনশাআল্লাহ, ফায়দা হবে। একটু উঠুন না, আরে জায়গাটা গরম করছেন, গরম জায়গা ছাইড়ে দিয়া এসে বসেন, আর একজনের জন্য জায়গা দেন, আপনার নতুন জায়গা হবে, নতুন সাক্ষী হবে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ সামনে চলে যাচ্ছে, আর কিছু মানুষ পিছনে এমন ভাবে বসে আছে মনে হয় ছাগলের ওই পানি দেখলে যেমন ভয় করে সামনের দিকে বাঁচতে চায় না ছাগল, বুঝলেন না? খুব ভয় পায়, চাইলেও আসতে চায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, পায়ে ধরে বলতেছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু উঠে আসে সামনে বলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, চলে আল্লাহ 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 মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বাস হয়ে গেছে, যে যেখানে আছেন এবার বসে পড়ুন। কিছু মানুষের মুখ আমি দেখতে পাচ্ছি, বিশেষে সেটা বেশি নিচে হয়েছে, এই জন্য আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে। মুসলমান ভাইরা আমার, যারা ছোট বাচ্চারা, যারা আমাকে কোনোদিন দেখে নাই, তারা হয়তো আমাকে চিনে না। প্রবীণ মানুষ যারা আছেন, আমাকে দেখছেন বা আমার বয়ান শুনছেন, এইরকম একজন মানুষও কে করে নাই? একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত তোলান। যারা হাত তুলতে পারে নাই, আমি তো পিনধারা, পিনধারা তো বেশি দূর না, পিনধারা এইদিকে, পিনধারা আমি বেশ কয়েকবার এসেছি, আরো কিছু জায়গা আমি এসেছি, রশিদপুর মলান। মাশাআল্লাহ ভাইরা আমার, আমি যদি বেঁচে না থাকতাম দেখা হতো আপনাদের সাথে। এবার সবাই করে বলুন, বেঁচে রাখার মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ পাকের কালাম দাবি মাত্র চারটা। দাবি কোরআনের দাবি। সবাই বলেন, বলেন কিসের দাবি? কোরআনের দাবি, কোরআনের হক। এই দেশের সরকার যখন হয় ভোটে, বিনা ভোটে না, রাজ্যের ভোটে না, কথাকে বুঝতেছেন আমার? রাতের ভোটে না, দিনের ভোটে যদি নির্বাচিত হয় কোন সরকার, সেই সরকারের কাছে দেশের পাওনা, প্রতিটা মানুষের পাওনা হলো 6টা। ভোট দেই কিন্তু জানি না আমরা সরকারের কাছে কি পাই। এটা কোরআন হাদিসের কথা। আপনার বলবেন কোরআন শরীফে কি রাজনীতি আছে? কি মনে করেন? নাই। বিশ্বাস হয়? বিশ্বাস যদি না থাকে ঈমান থাকবে না। কোরআন শরীফে রাজনীতি আছে না নাই করে বলতে হবে। দলই করুন না কেন, এটা বাংলাদেশের মৌলবীদের কথা নয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 19 জন বৈজ্ঞানিক 29 দিন পর্যন্ত গবেষণা করে একটা সিদ্ধান্ত আসে, এই কোরআন গবেষণা করছিল খ্রিস্টান আর ইহুদিরা। সুবহানাল্লাহ বলেন। 29 দিন
পরে টাইমস পত্রিকায় একটা ব্রিফিং করে, কি বলেছে? ও গোটা বিশ্বের মুসলিম সমাজ শুনে রাখো, আমরা 19 জন মহাবজ্ঞানী 29 দিন পর্যন্ত চেষ্টা করে এই কোরআন শরীফের ভিতরে 5টা জিনিস পাইছি। সুবহানাল্লাহ বলবেন। মাঝে মাঝে একটু চা ঢেলে, আমি সুস্থ মানুষ না, একটু হা না বলবেন। তাহলে বৈজ্ঞানিকরা কোরআনের মধ্যে কয়টা জিনিস পাইছে? 5টা। আর কোরআনের দাবি আমাদের কাছে কয়টা? 4টা। আর সরকারের কাছে আমাদের পাওনা কয়টা? ধন্যবাদ আপনাদেরকে। আমার ওয়াজটা হবে আজকে একটু ব্যতিক্রম ধর্মী, রাগ করবেন না তো আপনারা? বৈজ্ঞানিকরা বললো আমরা 5টা জিনিস পাইছি। 1 নম্বর ইতিহাস, 2 নম্বর ভূগোল, 3 নম্বর দর্শন, 4 নম্বর বিজ্ঞান, 5 নম্বর রাজনীতি। এটা আমাদের মৌলবীদের কথা না, অমুসলিমরা স্বীকার করছে যে কোরআন গবেষণা করে তারা 5টা জিনিস পাইছে। মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফে বিজ্ঞান আছে, এটা বিজ্ঞানের কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম। মনে রাখবেন, বিজ্ঞান 2 প্রকার। একটা হলো বস্তু বিজ্ঞান, আর একটা হচ্ছে রুহানি বিজ্ঞান। কোরআনের বিজ্ঞানকে রুহানি বিজ্ঞান বলা হয়। বস্তু বিজ্ঞান হলো এই মাইক, বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আমার কথাটা 2 মাইল 3 মাইল ফাঁকে যাচ্ছে, মাইক যদি না থাকতো পিছের ভাই শুনতে পারতো না। এটা বিজ্ঞানের অবদান স্বীকার করতে হবে। কারেন্টের লাইট 2টা আর 1 জায়গায় করছে, কারেন্টের সংযোগ দিতে সুইচ দিলেন, বাতি দিলে উঠছে। এটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানীদের মাথার মধ্যে এই বুদ্ধিটা কে দিয়েছে? কে দিয়েছে? বিজ্ঞানের অবদান। ফ্যানের বাতি, ফ্যান পাখা ঘুরে, সুইচ দিলেই পাখা ঘুরে, এমনি ঘুরে না, লাইন আছে, বিজ্ঞানীরা বানাইছে। বিজ্ঞানের অবদান উড়োজাহাজ, আকাশ দিয়ে উড়ে যায়। বাপরে বাপ, কি কথা! ভাইরা আমার, বিজ্ঞানের অবদান রকেট, এসি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, বিজ্ঞান কতক্ষণ পর্যন্ত কাজ করতে পারে, বিজ্ঞানের দ্বারাই আমরা কতক্ষণ পর্যন্ত উপকৃত হতে পারি, যতক্ষণ আমাদের দেহের মধ্যে প্রাণ আছে। আমি যদি মারা যাই, এই মাইকের দরকার আছে? কথা কন। আপনি যখন মারা যাবেন, আর এসির বাতাসের দরকার আছে? কবরের মধ্যে একটু এসি লাগাই দেব, বাতাস খা। নামাজ টামাজ করিস নাই, বিজ্ঞানিক মানুষ, তোকে এসি লাগাই দে, গোড়াই বানাচ্ছু, একটু বাতাস খা। বাতাস হবে কিন্তু গায়ে লাগবি না। কথা হয় না বলে, বলেন না, ঠিক না? বটে। মানুষ যখন মারা যাবে তখন রকেট আর উড়োজাহাজের কোন দরকার আছে? মোটর গাড়ির দরকার আছে? বিজ্ঞানের বর্তমান লেটেস্ট অবদান গুনার কারখানা, সেটা হচ্ছে সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল। খালি মোবাইল না, বাটন মোবাইল না, ওই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আকাম হচ্ছে, যা হিসাব করেই শেষ করা যাবে না। 1-এর মধ্যে 10, 1-এর মধ্যে কত? এদিকে লোক কিছু করে না, লাখ করছেন আপনারা। 1-এর মধ্যে কত? প্রায় 10। মোবাইল কিনছেন আর ক্যামেরা লাগে না, কেমন লাগবে? এটা দিয়ে মোবাইল কিনছেন, ঘড়ি লাগে না। আমি এখনো ঘড়ি হাতে দিই। মোবাইল কিনছেন, ক্যালকুলেটর লাগে না, ওর মধ্যে আছে না? নাই। মোবাইল কিনছেন আর রেডিও লাগে না, খবর শোনা যায় কি যায়? মোবাইল কিনছেন আর লাইট লাগে না, টর্চ লাইটের কাম করে। কেউ আমি কি মিশা কথা বলতেছি? এগুলি বাস্তব না অবাস্তব? মুসলমান বন্ধুরা আমার, মোবাইল আপনার হাতে যেদিন থেকে আসছে
সেদিন সিনেমার হলে যাওয়ার দরকার নাই, ঠিক দরকার আছে, টেলিভিশনের দরকার আছে। তারপরে আর একটা বানাইছিল ওই ভিসিডি নাকি কয় ভিসিআর, একসময় ভিসিআর এর জন্য ফলাফল কি পাগল আছিল, চাল চুরি করে সেই টাকা সেই চাল বেচা টাকা দিয়ে ভিসিআর দেখতে পারতাম। কথা কর না খায় বন্ধুরা, আমার মোবাইল আসছে আর প্রেমের চিঠি লেখার কোন দরকার খালি বলে হ্যালো। বাস্তব একটা ঘটনা বলছি, আমি কালকের আগের দিন যশোরে ছিলাম বন্ধুরা। আমার সত্য ঘটনা, একটা ছেলের বাবা আমার হাত ধরে কালকে কান্দা কাঁদছে, বৈজ্ঞানিকটা যদি মোবাইলটা না বানাইতো আমার সোনার সংসারে আগুন ধরতো না। কি কান্না কাটি বললাম যে দুঃখ কেন? হ্যালো শোনেন, এই মোবাইল আপনাদের কিনামে মনে হয় নাই, ঘরে ঘরে না পকেটে পকেটে, হাতে হাতে, হাত থাকলেই মোবাইল আছে। যেদিন থেকে মোবাইল আসছে ওই দিন থেকে তেলাওয়াত বন্ধ হয়েছে, কোরআন তেলাওয়াত আর শোনা যায় না। আগের যুগের মুরব্বীরা কোরআন শরীফ তেলাওয়াত না করে বাড়ি থেকে মাঠে যেত না। আল্লাহু আকবার বলেন। মোবাইল আমদানি হওয়ার পর থেকে নিয়ে তেলাওয়াতের বরকত গ্রাম থেকে উঠে গেছে। কারণ মোনাজাত পার্টি, ধরুন এটা মোবাইল, ল্যাবের মধ্যে শুয়ে থেকে 2 হাত দিয়ে মোনাজাত করে। কি পার্টি রে? কি পার্টি? সবে গোলাপ পালন করতেছে মোনাজাত, বাপের ভয়ে, মায়ের ভয়ে, বউয়ের ভয়ে। উনি আবার পরকিয়াও করেন, হ্যাঁ, বউ থাকতে আর একজনের সাথে লাইন মারে। এরকম কিছু ভদ্রলোক আল্লাহর ওলি আছে না? নাই? হ্যাঁ, আল্লাহর ওলি আছে। এই যে মোনাজাত পার্টি, এই মোনাজাত কতক্ষণ? আমি এখন মোনাজাত করি 2 মিনিট, আগে করতাম একটু লম্বা। আর উনি মোনাজাত ধরে না, 10টায় ধরে আজানের আগ পর্যন্ত মোনাজাত ধরেই থাকে। মানুষের যখন ওঠার সময় হয়, আল্লাহ যখন ডাকে, ও বান্দারা আসো আমার কাছে কিছু চাও, আমি আসমানের দরজা খুলে দিলাম, ওই সময় তার ঘুম আসে। তোরে তখন না ঠিক যাবে, কোরআন শরীফটা পড়বে কখন? এই ছেলের বাবা আমাকে বলছে, হুজুর যশোরের লোকটা এই মোবাইল আমার সোনার সংসার শেষ করে দেবে। আমি লোকটাকে চিনি, নাম জানি, তার বাবার নামও জানি, তার ছেলের নামও জানি। কব না যেহেতু এখানে ভিডিও হচ্ছে, কথা বল না, ভিডিওর সামনে না, না ভিডিওর সামনে মিজানুর রহমান আজহারের মতো মানুষ ফস করে এক কথা কয়া ফেলাইছে, কাউ বয়। আমার নবী কাউ বয় ছিলেন। কাউ বয় মানে গরুর রাখা। আল্লাহ নবী অবশ্যই ছাগল চড়াইছেন, চড়ান না? এমন কোন নবী নাই যে নবী ছাগলের রাখালি করেন নাই। মিজানুর রহমান আজহারি আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের বস্তু, ধরে কথা বলতে হবে, ঠিক না? ঠিক। ওটা ওয়ার্ল্ডে একটা ব্যক্তি দেখান যে একজন ব্যক্তির নামে 10 লক্ষ লোক একত্রিত হয়। কথা ঠিক না? ঠিক। প্রথম চিটাগাং, পরের দিন যশোর, আর কালকে সিলেটে ওয়াজি করবার মানে মানুষের ফল এই পোষা দিয়ে এক নজর দেখার জন্য হাজারো মানুষ ঝড় নেমেছিল কালকে সিলেটে। মুসলমান ভাইরা আমার, এটা মিজানুর রহমানের একক বৈচিত্র্য কিছু নয়, এটা আল্লাহ কোরআনের সাপ করে কথা বল না, ঠিক যাবে? ঠিক। এমন মানুষটা যার বক্তব্য গোটা ওয়ার্ল্ডের মানুষ শুনে, উনি একটা বক্তব্য দিল। বক্তব্য দিতে গেলে 2 বক্তা হতেই পারে, ভাষা চয়নের কম বেশি হতেই পারে, কিন্তু একবার ভণ্ডর গায়ে আগুন ধরে গেল, ফেসবুক গরম করে বলেন।
নাম করে রাখা কিরম গরম হয়েছে আজকে 3 দিন কি গরম বলেন নবীকে গরুর রাখাল বললো ও দুশ্মনের রসুল মিজানুর রহমান আজহারী বলে রসুলের দুশ্মন নামাজ করে না কানে রসুলের দুশ্মন কোরআন শরীফ পড়ে রসুলের দুশ্মন উম্মতের পক্ষে কথা বলে রসুলের দুশ্মন আল্লাহর আইন দেখে বাস্তবায়ন করার প্রচেষ্টা করে কাকে কাকে তোমরা দুশ্মনের রসুল বলো মাজারে না গেলেই দুশ্মনের রসুল না বন্দি করে আর টাকা পাও না ও মিজানুর রহমান আজহারী গরুর রাখাল বললে সে হয় মুস্তাকের রসুল তোমরা যে গান গাইছো ওরে রাখালেরই বেশে মা খাদিজার দেশে রাখালেরই বেশে মা খাদিজার দেশে বকরি সরাইতেন নবী জঙ্গলায় এটা তো আমরা গাই নাই মিজানুর রহমান জানাই তোরা আগে গাইছো তোরে কথা বলতে হবে ঠিক না হিংসার একটা মাত্রা থাকতে হবে হিংসার একটা সীমা থাকা দরকার সূর্য যখন উঠে আকাশের গায়ে আপনি কাকি বলে আসবেন না এটা ব্যর্থ বন্ধ করে দেব এখনো লোক আছে কি বলে আরেকটু সরে বলতে হবে ও রাখালের বেশে মা খাদিজার দেশে ছাগল চড়াইতেন নবী জঙ্গলা এই গান তো তোমরা আগে গাইলে মিজানুর রহমান আজহারী বলছে থেকে দোষ হয়েছে দুশ্মনের রসুল যদি হয়ে থাকে তোমার কথায় তুমি দুশ্মনের রসুল সেটা কথা কর না ঠিক না ভাই ঠিক এই জন্য এখানে মিডিয়া আছে একটা ট্রাক দুটো টাকা আছে আমার কথাগুলো চলবে মিডিয়ায় কথা বলা খুব সাবধান এটা কেরামান কাসিমিন অর্থাৎ এই দুইখান দিয়ে দুই ফেরেশতা থাকে না এর চাইতে মারাত্মক যা কম একটাও বাড়তে পারে না বরং ভিডিও আলাদা খবর কি জানেন পুরা ওয়াজটা কাটিয়ে দিয়া যেখানে আকর্ষণ 2 মিনিট দিয়ে দেবে বুঝছেন 2 মিনিট ছেড়ে দিল তাও বলো নবী কি কাল পাইল ভাই কথাটা আগে বেশি কিছু কথা আছে না নাই মুসলমান বন্ধুরা আমার তুই ছেলের বাবা আমাকে বলছে হুজুর কালের কান্না দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই কি হয়েছে তোমার বলে হুজুর আমার একটাই মাত্র ছেলে যুবকরা কান লাগাও কয়টা ছেলে একটাই মাত্র ছেলে লেখাপড়া করছে ইন্টার পর্যন্ত ইন্টারে পড়তে পড়তেই হঠাৎ একদিন বলে যে আব্বা এই বাটন ফোন দিয়ে আমার চলবে না আমাকে অ্যান্ড্রয়েড যেতে কিনে নিতে হবে ছেলের মা বললো যে একটাই মাত্র ছেলে দাও না কাকি না দাও কি হবে তোমার কাছে 20,000 টাকাই নাই ছেলে জন্মাই যাও টাকা দিবার পারবে না ছেলের মায়ের সালা সহ্য করবার না হয়ে কিনা দিলাম সেদিন থেকে ফোন কিনা দিছি ওই দিন থেকে পড়াশোনা শেষ পড়াশোনা শেষ করুক আমার হোটেলে খাক আর ভালো হয়ে থাক না হুজুর 3 মাস যাবার পারল না আমার ছেলে নাই কই গেছে পাই না শেষ পর্যন্ত শুনলাম যে ফেসবুকের বরকতে সাতক্ষীরার থেকে যশোর কালীগঞ্জ মেলাপুর ওই জায়গায় একটা মেয়ের সাথে তার বলে লাইন হবে কি হবে বাবা আর কি চিঠি লেখা লাগে 1-এর মধ্যে 10 কথা বলছিলাম না লাইন হয়েছে তো কি হয়েছে বলে কোনো লাইন না ঘটনা আছে কি ঘটনা বলে এই মেয়ের যা চেহারা
এই মেয়ের চেহারা আমি আগে দেখি নাই হুজুর, বেচার বউ হয়ে সেদিন আসলো, সেদিন দেখলাম একবারে আলকাতরা টেরা। আর আমার ছেলে হলো পূর্ণিমার সাথে মতো টল ছেলে, আমি চিনি টল ফিগার, কি সুন্দর চেহারা, ইউসুফি চেহারা। আমি বললাম এই পেঁয়াজ কেমন লাগলো, কখন বুঝলাম না, আটা আর ময়দা চিনেন এমন না তো, ওই আটা ময়দা মাখায় ফেসবুকে ছবি ছাড়ে। ফেসবুকে মেয়েরা এখন কি করে, কথা কয় না, মেয়েরা ছবি ছাড়ে। তুমি একটা লাইক দাও, তুমি আমাকে দেখতে চাও, নিচে বাগানে টিপ দাও, আমাকে কি পছন্দ হয় তোমার? যে আমার ছেলে এই খপ্পরে পড়িয়া দেখছে একবারে বিশ্ব সুন্দরের মতো দেখা যায়, এই খপ্পরে পড়ে সে জায়গায় গেছে 3 বছর প্রেম করিয়া আমার ছেলে কায়দা করে দেখে গেছে টোপ দিয়া, মোবাইলে বলছে আই লাভ ইউ, উনি বলছে আই লাভ ইউ 2, 3, 4, 5, 6 সব করে বানাইছে আমার মোবাইলে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, তোরে কথা কন না, ঠিক না বেঠে? এগুলি হচ্ছে কি হচ্ছে না, বাস্তব না অবাস্তব, কোন কথা যাচ্ছে দেখেন, বাস্তব কথা বলছি আমি। এরপর কি হলো, উনি এরপর সে ছেলে মনে করছে যে সুন্দরী যাই, কিন্তু ওর যে আমার জায়গায় বিয়া হয়েছিল তার ছেলে জানে না, ও নিয়ে আগে ঘরে আটকাছে। আচ্ছা বাবা আপনি বলেন কেমনি কি একটা মানুষকে আটকান যায়? আমাকে আটকায় তাকে দেখে ধরে রাখতে পারেন নাকি? ও আটকাইছে কি বলে, খালি বলছে যে তুমি আসো, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার বিশ্বাস করবার পারো না, তুমি আমার বাবার বাড়িতে আসো। বাবার বাড়ি নিয়ে খাস কামরা নিয়ে তোমরা আটকায় দিয়ে বলছে হয় বিয়ে করবো নইলে তোর বিরুদ্ধে মামলা দিয়ে দেবো। ছেলে বিপদে পড়ে মেকআপ টেকআপ দেখছে, ভুলে গেছে সুন্দরী আছে, আমিও বিয়ে করি নাই, বিয়ে রাজি হয়েছে বলে কামিল কর 5 লাখ টাকা। হলো 5 লাখ, 5 লাখ তো মানুষে করে হুজুর, 5 লক্ষ টাকা কামিল করে এই বউ আমি একটা জায়গায় রাগ করে বউ নিজে আমার বাড়িতে ছেলের সাথে আসলো, সেদিন বউ দেখি আমার পঞ্জা ফেটে গেছে হুজুর, আমার সোনার মতো ছেলে আর বউ আনছে আমাবস্যার দাম। এখানেই শেষ না, আমি তার বাড়িতে গেছি, ছেলেকে খুব নসিহত করে আসছি, দেখ উল্টা পাল্টা করিস না বাবা। ভাইরা আমার এই বছর আলাপ বিপদ, কি বিপদ কহুজুর, আমার ছেলে আবার প্রেম করছে। এখানে কি ঠিক আছে ভাইরা মাস্টার, এবার কি হয়েছে বলে হুজুর এবার মহাবিপদ, 5ই আগস্টের দিন, এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টের দিনে আমার ছেলের কাছে একটা গাড়ি ছিল 2.5 লক্ষ টাকা দাম, পয়লা 2.5 লক্ষ টাকা দাম, ছেলের কাছে ছিল প্রায় 50,000 নগদ টাকা, ছেলেও নাই, হুন্ডাও নাই, আমার টাকাও নাই। কোথায় গেছে খবর পাইলাম 6 মাস পরে, 6 মাসের আগে খবর পাইলাম, 5 মাস পর খবর পাইলাম ছেলে আমার আছে মানিকগঞ্জে। কোন জায়গা? মানিকগুলো সাতক্ষীরা আছে। কোন জায়গা? আমার ওই ছেলে আবার প্রেম করছে, প্রেম করে ওই জায়গায় আটকায়া এইবার কামিল করছে 10 লক্ষ টাকা। খালি 10 লক্ষ টাকা দিয়ে শোধ না হুজুর, বাবার চোখের পানি দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই। শুধু 10 লক্ষ টাকা না, আমার ছেলে দিয়া বাদাম বেচাইছে। কি বেচাইছে? আমার ছেলে দিয়া আমরা বেচাইছে। ওই মেয়ের বয়স 40 বছরের বেশি, টাকা
টাকাও নিছে, হুন্ডা বেচা খাইছে। আমার ছেলের জন্য বিয়া বসিয়া সে 10 লক্ষ টাকা কাবিল করছে, হুমকি দিচ্ছে এখন আমাকে হয় 10 লাখ টাকা দিবা, নইলে কিন্তু মামলা দিয়ে দিব। হুজুর, আমার সংসারে 10 লক্ষ টাকা নাই, আমি কি দিয়ে ছেলে উদ্ধার করব? মুসলমান বন্ধুরা আমার, সবাইগুলো বলুন, এই মোবাইল শান্তি আনলো না শান্তি আনলো? এটা শুধু একটা নজির পেশ করলাম আপনাদের সামনে। বন্ধুরা আমার, বলতেছিলাম বস্তু বিজ্ঞানের দৌড় যেখান থেকে শেষ, সেখান থেকে রুহানি বিজ্ঞানের দৌড় শুরু। সুবহানাল্লাহ বলবেন না একটু? একটা ঘটনা শুনলে পরিষ্কার হবে। এটা আজ থেকে প্রায় 80 বছর আগে বাংলাদেশের সত্য ঘটনা। সেটা হচ্ছে বিমানবন্দর থেকে একটা বিমান উড়াল দিবে, এখন হাজিদের বিমান নিয়ে যাবে জেদ্দা বন্দরে। ভাইরা আমার, সব হাজি বিমানে ওটা উঠছে, 300 সিটের বিমান। কথা বলেন, কয়শো সিট? একটা সিট খালি আছে, ওই সিটেও টিকিট কাটা আছে, কিন্তু লোক উপস্থিত হয় নাই। বিমানবালা উঠলো, ক্রু উঠলো, পাইলট বিমানে উঠলো, সবাই বললো বিমানটা এখন ছেড়ে দেওয়া যায়। বলে একজন হাজি সাহেব এখনো আসে নাই। ভাইরা আমার, 10 মিনিট লেট করাও, 10 মিনিট লেট করার পরও যখন আসলো না, বিমানের দরজা বন্ধ করে দেওয়া হলো। বিমানের দরজা বন্ধ, এবার গাড়ি স্টার্ট দিচ্ছে, বিমান স্টার্ট দিচ্ছে, স্টার্ট নেয় না। প্রকৌশলী ডাকা হলো, ইঞ্জিনিয়ার ডাকা হলো, সব কিছু চেক করে বলতেছে ও পাইলট সাহেব সব ঠিক আছে, কিন্তু বিমান কেন চলে না, বিমান কেন স্টার্ট নেয় না, এটা তো আমাদের বুঝে আসতেছে না। এ বন্ধুরা রে আমার, মাইকিং করা হলো, অনিবার্য কারণে বিমান আজকে যাবে না। হাজি সাহেবরা বিমান থেকে এখন নেমে যান। হাজি সাহেবরা নেমে আসলো। আমি জিজ্ঞাসা করতে চাই, বিমানটা এমনি বন্ধ হয় নাই, যান্ত্রিক কোন ত্রুটি নাই, এই বিমান বন্ধ হয়েছে একজন কোরআনের হাফেজের কারণে। কোরআন শরীফের দাবি আমাদের কাছে মোট 4টা। কয়টা দাদা? এই বিমান কেমনে চালু হলো আমি একটু পরে বলছি। বন্ধুরা আমার, কোরআনের দাবি মোট কয়টা? 1 নম্বর, কোরআনে যত বিধান আছে সমস্ত বিধান মাইনা চলা কোরআনের 1 নম্বর দাবি। এবার আমার প্রশ্নের জবাব দেন, এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে না? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। এই কোরআন শরীফের ভিতরে যাকাতের কথা আছে না নাই? এই কোরআন শরীফের ভিতরে সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? তাহাজ্জুদের নামাজের কথা আছে, ঘুষের কথা আছে। এই বন্ধুরা আমার, শুধু তাই না, একজন লোক চুরি করছে, চুরি করে ধরা পড়ছে, তার বিচার কি হবে সেই বিচারের কথা এই কোরআন শরীফে আছে না নাই? চোরের বিচার কি? হাত কেটে দিতে হবে। বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে এই যে বিধানগুলো আছে সব বিধান মানা হলো কোরআন শরীফের 1 নম্বর হক। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কোরআন শরীফের সব দাবি পূরণ করতে পেরেছি? ধরে বলেন পেরেছি? আমি একটা ছোট্ট গাড়ি চালাই, আমার গাড়িটার দাম মাত্র 3.5 লক্ষ টাকা। ভাইরা আমার, এই জন্য বাংলাদেশ সরকারকে প্রত্যেক বছর 40,000 টাকা আমাকে ট্যাক্স দিতে হয়। কয় টাকা? 40,000। আমার ট্যাক্সের টাকা দিয়া কি করো তোমরা? আমার ট্যাক্সের টাকা দিয়া তুমি রাস্তা বানাও, আপত্তি নাই, ব্রিজ বানাও, আপত্তি নাই। আমার ট্যাক্সের টাকা দিয়া, আমাদের ট্যাক্সের টাকা দিয়া, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে গরিবকে তুমি বিধবা ভাতা দাও, আমাদের কোনো আপত্তি নাই। তোর কথা কম না, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তুমি চোর পাওয়া, ডাকাত পাওয়া, গুন্ডা পাওয়া, আমরা যা হতে দিতে পারি না। তোর কথা কম না, ঠিক না বেঠিক? চোর চুরি করছে, ধরা পড়ছে, প্রমাণ হয়েছে, বাইতুল মুকাররমের সামনে নিয়ে 1 কোটি হাত কাজে দে। একটা শিক্ষিত লোকের যদি চোরের হাত কাজে দিতে পারো, চুরি বন্ধ হবে কি হবে? কম হবে কি হবে না? ওই জন্যই একজন মানুষ বুঝে বুঝে লাগছে কোরআন যেন সংবিধান না হয়, মৌলবীরা যেন ক্ষমতা না দেয়,
হাত কেটে দিবি। কথা বুঝেন নাই? নামাজ বাধ্যতামূলক হবে, এক উক্ত নামাজ না পড়লে জেলখানা দেওয়া লাগবে। তাহলে এটা কঠিন ব্যাপার হয়ে গেল। এই জন্য মৌলবীদের ঠেকা, মৌলবী না ঠেকাইলে কিন্তু উপায় নাই। মুসলমান বন্ধুরা আমার, যতই ঠেকানোর চেষ্টা করো, আমরা বলবই ইসলামী শাসনের কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই? আর বলতে হবে আছে না নাই? হিংসা করবা, হিংসার আগুনে নিজে ফিরে ফিরে মরবা। প্রমাণ নিজামুদ্দিন আউলিয়া, কত বড় বুজুর্গ মানুষ, উনি কিছু মুরিদ নিয়ে বসে থাকেন, আল্লাহ আল্লাহ শিখেন। সে দেশের বাদশা বললো যে নিজামুদ্দিনের দরবারে এত লোকের ভিড়, কিছু মন্ত্রী আছে কথা দেওয়া না। সে বললো চাবো না, আগামী নির্বাচন আছে, মোল্লা যদি ভোটের দাঁড়ায় আপনার কিন্তু খাওয়া নাই। আপনার কি নাই? কি নাই? আপনার দিনের ভোট রাখি করতে হবে, কিন্তু উপায় নাই। এই মোল্লা ঠেকাবে কি দিয়া? তখন বললো যে পুলিশ পাঠালো, যাও মোল্লাকে ধরে নিয়ে আসে। মোল্লা বলল আমার অপরাধ, বলে কোন অপরাধ না, আপনার অপরাধ জনপ্রিয়তা। কি এই জনপ্রিয়তায় সান্নিত হয়ে আল্লামা সাঈদীর মতো মানুষকে 13টা বছর জেলখানায় কাটতে হয়েছে। সরে কথা বলতে হবে, ঠিক না ঘটে? এই জনপ্রিয়তার কারণে আল্লামা মামুনুল হককে 2 হাতে চান্দা বেরি লাগাইয়া যখন টানা হতো, হাজারো মানুষ চোখের পানি ফেলেছে, হাজারো আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছে। একমাত্র অপরাধ এদের জনপ্রিয়তা এত বেশি কেন? গ্রেফতার করাও শেষ, জেলখানা আনাও শেষ, ধারা দেওয়াও শেষ, জেলে পাঠায়। ওই রাত্রিতেই বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেল। পেশাব চালু করার মালিককে কোন ডাক্তার পারবে? বন্ধ করে দিতে কেনা? আল্লাহ এখনো আসে না? নাই রান্না ভাত খাবার করে নাই। কয় আইটেমের তরকারি! হাই হাই, সেদিন দেখলাম কেউ পাল্লা নিয়ে দৌড়েছে, কেউ মাছ নিয়ে দৌড়েছে, কেউ কম্বল নিয়ে দৌড়েছে, কেউ হাঁস নিয়ে দৌড়েছে। আরে মুসলমান ভাইরা আমার, পেশাব লবণ বন্ধ, মনে করছে এমনি ঠিক হয়ে যাবে। 1টা বাজে পেশাব হয় না, 2টা বাজে পেশাব হয় না, 3টা বাজে পেশাব হয় না। ঘটনাটা কি? খালি পেটের মধ্যে টন টন করে। উপর পেট না তল পেট? উপর পেট না তল পেট? উপর পেটের টন টন, তল পেটের টন টন। আরে সহ্য করতে পারলো না, খালি বলে ডাক্তার আসলো, কবিরাজ আসলো, বন্ধু আসলো, অনেক চেষ্টা করলো, পেশাবের রাস্তায় পাইপ ঢুকায় দিল, পেশাব বের করার জন্য না, তারাও ব্যর্থ হলো। যাচ্ছে বলে যাবো না, আমার চাইতে বড় ডাক্তারের এখন মধ্যে আর কেউ নাই, আপনাকে এই পেশাব কেউ করাইতে পারবে না। জবান খুলে বলুন তো, করাবার মালিককে? তোমার সমুদ্র আছে হেলমে খোদা, যে রোগীরা তো শক্ত কিনা তোমার করা, যে রোগীরা তো শক্ত কিনা তোমার করা। আল্লাহ পারেন না, কিন্তু যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না। আল্লাহ ধরা নরম না শক্ত? আল্লাহ ধরা শক্ত। যুবকদের পায়ে হাত দিয়া বলে যাই ভাই, এই জন্য ফজর আজান যখন তোমার কানে যাবে, লাটকা লাঠি মেরে ফেলা দাও। আজ তুমি যুবক আছো, আজান শুনে মসজিদে তুমি গেলা না, তোমার যৌবন শক্তি কেড়ে নেওয়ার মালিক একজন আছে না নাই? তোমাকে আল্লাহ পূর্ণ বানা দিতে পারে, তোমাকে প্যারালাইসিস রোগী বানায়া বিছনায় ফেলে রাখতে পারে। ক্ষমতা আমার আল্লাহ আছে না? টাইম দেখে বিমান যে বন্ধ হয়ে আছে, বিমানটা স্টার্ট দেবেন না? বলবো সমস্যা আপনাদের, কিন্তু সমস্যাটা আমার। আমাকে ডাক্তার বলছে যে হুজুর বক্তৃতা করেন 36 বছর, এখন একটু রেস্ট নেন,
এখন বক্তৃতা করতে পারবেন, 1 ঘন্টার বেশি কথা বলবেন না। 1 ঘন্টা ফুটতে আর অল্প কয়েক মিনিট বাকি আছে। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? পেশাব কি চালু হয়েছে না পেশাব বন্ধ? পেশাব বন্ধ। ফজর হয়ে গেল, ফজরের পর থেকে চিল্লা চিল্লি, খনার মতো চিল্লা চিল্লি, মা ও মা ও বাবা ও আল্লাহ একবারও করে। আমরা বিপদে বললে মা বাবার ডাকি না, দেখবেন উষ্টা খারাপ করে গেছে, ও মা ও কথা কয় না, বলে ও মারো কিনা আমরা ও মা ও। আর মাদ্রাসার ছাত্র যদি উল্টে পড়ে যায়, কয় ইন্না লিল্লাহ। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ইমানদার মুসিবতের মধ্যে পড়লে আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকে না। বিমান বন্ধ হয়ে গেছে, খালি ইঞ্জিন হাঁটা, কেন বন্ধ হলো তা দেখে না। কোরআনের দাবি 2 নম্বর। 1 নম্বর বিধান মোতাবেক আমল করা। রাজি আছি ইনশাআল্লাহ। চোরের হাত কাটার ক্ষমতা আমার নাই, আমি কাটতে পারবো না, কারণ চোরের হাত কাটার দায়িত্ব সরকারের। কথা জোরে বলেন, ঠিক না বেটে? ব্যবচার করে ধরা পড়েছে, তার শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের, আমি দিতে পারবো না। কিন্তু নামাজ পড়তে কেউ বাধা দেয়, কতক্ষণ রোজা রাখতে কেউ বাধা দেয়, যাকাত দিতে কেউ বাধা দেয়। আমরা যেগুলো পারি সেগুলো আদায় করবো। 1 নম্বর কোরআনের হুকুম মোতাবেক জীবন করা, কোরআনের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি আজমতে কোরআন, কোরআন শরীফটাকে সম্মান করা। কোরআন শরীফের উপর পাও দেওয়া যাবে, দিতে পারবেন আপনারা? ইন্ডিয়ার একটা মহিলা পা দিয়েছিল, 2 মিনিটে ঘটনাটা বলি। কোরআনে পা দিছে, কথা আমার হয়ে গেছে। আমার দিক টাকা যে কজন মানুষ আছে একটু আমার দিক টাকা। 5 বছরের বিয়ে হচ্ছে মেয়েটার, 6 বছর হয় না। আপনারা বলুন, ছেলে মেয়ে দেওয়ার মালিক না খাজা বাবা? মাজারের মাটি প্যাকেট মাঠে বলবেন, একটা বেটা দে রেখা যায়, একটা বেটা দে কামাই খাবার নিয়ত নাই, মাটি দিবার দে। সমান করে বলুন তো, সন্তান দিবার মালিককে? يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহু আকবার বলেন। সন্তান কেউ দিতে পারবে না। ও বন্ধুরা আমার, হৃষ্টপুষ্ট মানুষ একটা ছেলের বাপ হয় না। আজকাল পাতার কি ভাই হালকা পাতলা দেখা যায়, তার বন্ধায় বন্ধায় ফল হয়। কে দেয়? কে দেয়? 12 বছরের মধ্যে একটা বাচ্চার মুখ দেখে নেই। একজনে বুদ্ধি দিল, এই তুমি তো মেলা মাথার সাথে গেছো, 6 হয় না, এবার একটা কাজ কর, আমাদের পাশে হিন্দু গ্রাম আছে, এখানে হিন্দু গ্রাম আছে, খোয়া যাবে নাকি? হিন্দুরা আমার অর্চনে সান্দাই কোন আপনার সিনেমা যখন হয়েছে, আমার একটা না প্রায় 14 বছর, একটা পুরা ফ্যামিলি মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। হিন্দুরা অসহ্যে আসে, কিন্তু টুপি মাথা দেয় না, মনোদান ধরে না, চুপ করে বসে থাকে। এটা কোরআনের জন্য আসে, কথা ঠিক না? ঠিক আসুক, সমস্যা নাই। হিন্দু একটা মহিলা বলল, বোন আমাদের একটা মেলা লাগে বৎসরে, ওই মেলাতে একটা ঋষি বাবা। কি বাবা? ঋষি বাবা। ঋষি বাবা যদি তোমার একটা তাবিজ দেয়, ভগবান তোমার একটা ছেলে দিতে পারে। মেলায় গেছে, বোরকা পরে, মুসলিম নারী তো, বোরকা দেখে ঋষি বাবা দেখে, ঋষি বাবা লাল সাধু পরে বসে আছে, তার মুখ যত বড়, দাঁড়িয়ে তত বড়। কথা বলেন নাই? মুখ দিয়া ভাত যারা বুঝে গেছে, মানে ভাত খাওয়ার জায়গা বুঝে গেছে, লাঠি দিয়ে ছেলে না দিলে
মুখ বার করে দেবো, এত বড় মুখ। চুল কাটে না, নখ কাটে না, বগল কাটে না, মনে হয় আরো কিছু কাটে না, নিচতলায় মনে হয় সুন্দরবন হয়ে গেছে। দূরে কথা কম না, ঠিক না বেঠিক? ওগুলি কাটার দরকার নাই। ইহুদিয়ার খ্রিস্টান যেমন পায়খানা করে শোষে না, ওরা হাইয়া শোষে না, ওরা খালি কি করে টিস্যু পেপার ব্যবহার করে ফুসফুস করে স্প্রে মারে। স্প্রে বোঝেন নাই, সবজি মারে। হাইয়া শোষ না আসলে ওর সাথে গু লেগেই থাকে, কথা বল না, সবই কুলুপ কুলুপ গু লেগে থাকবে না। তো ওখানে স্প্রে মারে আর এক কিসিমের মানে নতুন ব্র্যান্ডের সুগন্ধি পয়সা হয়। ইহুদি খ্রিস্টান হাইয়া শোষে না, মুইটা পানি দেয় না, মুসলমান পায়খানা করে, ঢিলা কুলুপ করে, কয় পবিত্র হয়, উজু করে, আল্লাহর সামনে দাঁড়ায়, মুসলমান সুস্থ জীবন লাভ করে। আর হাবা বলেন, বলে বাবা 12 বছর একটা সন্তান হয় নাই, আমাদের একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করেন। এখানে তো ইমান শেখ, সন্তান দেওয়ার মালিক কে? দেখি বাবা তখন বললো, মা এদিকে আয়, ভগবান তোর অবশ্যই একটা বেটা দেবে। তোর বাড়ির কি কোরআন শরীফ আছে? বলে আমার বাড়ির কোরআন শরীফ আছে। বলে একটা কাজ করবি, তুই যখন স্বামীর সাথে মেলামেশা করবি, তোর শরীর যখন না পাক হবে, তখন তুই একদিন কোরআন শরীফ হাত দিয়া ধরিয়া গোসলখানা নিয়ে যাবি। গোসলখানার মধ্যে কোরআন শরীফ দাঁড়াবি ফিরার মতো, তার উপর দাঁড়াবি, তারপর তুই গোসল করবি। তোর দেহের নাপাক পানি দিয়া তুই যদি কোরআন শরীফটা ভিজাইতে পারিস, ভগবান তোর একটা পুত্র সন্তান দান করবে। একটু ধরে কন্যা নাউযুবিল্লাহ। মেয়ে বললো যে একটা ছেলে হবে তো ভগবান দিবে তোমার, তুই পারবি নাকি? তাই মেয়েরা কি আছে? আমাদের একটু কান লাগান, ভালো করে শোনেন। কোরআন শরীফের 1 নম্বর দাবি হুকুম মোতাবেক পালন করা, 2 নম্বর দাবি কোরআনকে সম্মান করা, 3 নম্বর দাবি কোরআন তেলাওয়াত করা শুদ্ধ করে। আমরা তেলাওয়াত করি না বন্ধুরা আমার। 4 নম্বর দাবি কোরআন শরীফকে মহব্বত করা। দুনিয়ার সবকিছু চাইতে কোরআনকে মহব্বত বেশি করতে হবে। বন্ধুরা আমার শোনন, 4টা কথা আজকে বলে দিলাম। বিমান কিন্তু এখন স্টার্ট হয় নাই। মেয়ে বলে বাবা তাহলে আমি যাচ্ছি বাড়িতে, কোরআন শরীফের উপর আমি গোসল করবই করব। শাশুড়ি আম্মাকে বললাম না, আমার বাবাজি বলে দিছে এই কাম করলে একটা বাচ্চা হবে। শাশুড়ি আম্মা চোখে পানি রাখতে পারে না, ডাক দিয়া বলে মা রে তুই এমন কাজ করিস না রে মা, এমন কাজ যদি করি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, তোর চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কোরআনের চাইতে দামি কোন বই পুস্তক পৃথিবীতে নাই। বন্ধুরা আমার, পৃথিবীতে এমন 5টা জিনিস আছে দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। 1 নম্বর খানায় কাবা। যদি আপনি তোয়াফ না করেন, এমনিতে বসে আছেন, কাবার দিক তাকায় আছেন, আপনার চোখের থেকে পানির ফোঁটাগুলা চঞ্চল করে পড়তেছে, আপনার আমলনামায় নেকি লেখা হবে। নাম্বার 2 কোরআন শরীফ, কোরআন শরীফ দেখলেই সওয়াব। নাম্বার 3 আলেম ওলামার চেহারার দিক তাকায় তাকায় দেখবেন কোন আলেম ওলামা, সেই আলেমের চেহারার দিক তাকাইলে জান্নাতের কথা মনে হয়, যে আলেমের চেহারার দিক তাকাইলে দুদকের কথা মনে হয়, যে আলেমের চেহারার দিক তাকাইলে নবী রাসূলের কথা মনে হয়। যার কথা শুনলে চোখে পানি আসে, যার কথার মধ্যে আমলের নূর আছে, তার চেহারার দিকে তাকায় থাকবেন, আমল নামায় সওয়াব লেখা হবে। নাম্বার 4 বাপের চেহারা। নাম্বার 5 হলো মায়ের চেহারা। মা বিছনায় পড়ে আছে 5 বছর, সন্তান মায়ের কাছে যায় না আমেরিকাতে। মা মামলা করলো ছেলের বিরুদ্ধে মহামান্য আদালত। আমার একটাই মাত্র ব্যথা, আমি 5 বছর বিছনায় পড়ে আছি, আমার ছেলে একবারও আমার কাছে আসে না। আদালত ডাকছিল সন্তানকে, কি তুমি তোমার মাকে দেখতে যাও না? না, মাকে দেখার দরকার আমার নাই, আমার ধর্মে এটা নাই। ইসলাম ধর্মে বলে মা অসুস্থ হয়ে গেছে। এমনি যদি কোনো অসুস্থ লোককে আপনি দেখতে যান সকাল বেলায়, দুপুর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার
জন্য দোয়া করতে থাকে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহু আকবার বলেন। সন্ধ্যা পর্যন্ত রাতে কোন রোগী দেখতে গেছেন, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। মা তো অত্যন্ত কাছের মানুষ, মার কাছে গিয়ে একটু বসুন, দয়ার নজর দিয়ে মার চেহারার দিকে একটা বার তাকান। আমি এখন জোয়ান আছি, আমার মা বুড়া হয়ে গেছে, মা বিছনায় পড়ে গেছে, মা অসুস্থ, মা প্যারালাইসের, মার পায়ের কাছে গিয়ে একটু বসুন, পাখির মধ্যে একটু তেল লাগান, মার পাটা একটু মেসেজ করে দেন, আর বলেন মা এই পায়ের নিচেই তো আমার জান্নাত গো মা। মা বলবে বাগান তুমি আবিষ্কার মানুষ, তুমি আলেম মানুষ, তুমি আমার পায়ে তেল দিয়ে দিও না, তুমি আমার পায়ে হাত দিও না। আপনি বলবেন মা গো আমাকে জন্ম দিতে দেয় কম কষ্ট আপনি করেন নাই গো মা। যতদিন মায়ের পেটে ছিলাম মার দেহের 3টা জিনিস আমরা খাইছি, মার দেহের ভিটামিন, মার দেহের ক্যালসিয়াম, মার দেহের রক্ত শুষে শুষে খাইয়া পেটের মধ্যে যখন মর হলাম মা দুর্বল হয়ে যায়, মা প্রসবের পেট যখন আরম্ভ হয়ে যায় এত তীব্র ব্যথা, ব্যথার কারণে মা চিৎকার দিতে চায় না, চিৎকার দেয় না, কেন লোক টুকুর ভয়ে মানুষে ধরে একবার দাঁড়ায় আর একবার বসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আমার আপনার নবী বলেছেন এই অবস্থায় যদি কোনো মা মারা যায় জান্নাত বেশি মায়ের ঠিকানা। বন্ধুগণ এমন মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। প্রসবের পেইন যখন শুরু হয়ে যায় মা একবার সয় আর একবার দাঁড়ায়, মা একবার ঘোরাঘুরি যায়, চোখের পানি দিয়া বুক ভাসে। আমার আল্লাহ বলে আমার বান্দি রে, ও বান্দি তুই ভয় পাস না, সুন্নাত সাবিলা ইয়াসসারা। আমি আল্লাহ যদি আসান না করতাম একটা সাদা মানুষের ভেতর থেকে একটা সাদা মানুষ বের হতে পারে না। সন্তান কখন ভূমিষ্ঠ হতে যাচ্ছে বন্ধুরা আমার, মা একটা চিৎকার দেয়, মা চিন্তা বের হয়ে যায়, রক্ত দিয়া গোটা দেহ লাল। মা যখন অজ্ঞান হয়ে পড়ে আছে তার সন্তান কোলে নিয়ে বসা আছে, সন্তান যেই মাত্র একটা চিৎকার দিতে মার হোশ ফিরে আসছে। মা বলেছে আমার ধন আমার মানিককে আমার বুকে দে। ছাত্রীগণ বলে যে সন্তান জন্ম দিতে দেওয়া 3বার বেহুশ হয়ে গেল, ওই সন্তান তুমি কেন আবার কোলে নিতে চাও? আমার মা আপনার মা বলেছিল তোর জানিস না আমি তখন আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে শুনেছি, আর আমার সন্তানের চেহারা দেখলাম 10 মাসের সব ব্যথার কথা আমি মা ভুলে গেলাম। এমন মাকে কান্দায় না, ওই মায়ের চেহারার দিকে একটা নজর দিয়ে খালি তাকায় থাকবা, এক নজরে একটা কবুল হজের সোহাগ লিখে দিবেন কে? ও ছোট্ট বন্ধুরে এমন মারে দুনিয়ায় কান্দায় না। মা যদি কবরে যেয়ে থাকে শুক্রবারের দিন কবরের পাশে একটু দাঁড়াইবা গিয়া 3বার সূরা ইখলাস পাঠ করবা, হাত তুলবা, তোমার চোখের মানে নাকের কোথায় আসার আগে আল্লাহ তোমার মা কবর আযাব মাফ করে দিবে। আমিও তো মা হারা মানুষ, আপনিও তো অনেক মানুষ বাবা হারা মানুষ এখানে আছেন। ওই মায়ের জন্য বাবার জন্য আমরা একটু হাত তুলে দোয়া করতে চাই। কোন কোন বন্ধু আমার সাথে দোয়া করবেন একটু হাত উঁচু করে দেখান। হাতগুলা ধরে রাখেন। আল্লাহ বলেন আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করো। আমিন বলেন, বলেন আমিন, আবার বলেন আমিন। হাত নামান বন্ধুরা আমার, 2 মিনিটে আমার কথা শেষ করে মোনাজাতের দিকে অগ্রসর হব। বাচ্চার পেশাব বন্ধ হয়ে আছে, বিমানটা স্টপ হয়ে আছে, কোরআন শরীফ গোসলখানা এখনো নেই। 3টা কথা, 3 কথা আমার গেলে আমার টাইমে কুলাবে না। আমি দেখতে চাই, জানতে চাই যারা বসেছেন আপনারা সবাই এই গ্রামের মানুষ, 5 কাছির মানুষগুলো হাত তুলে দিল বাবা দেখেন। অন্য গ্রামের ভাইয়ের একটা করে হাত তোলে, 2টা করে হাত তোলে লাগলো, 2 হাত। আমরা বেশি আছি, মারা রকম 5 কাছি হয়তো গ্রামটা ছোট। ভাইরা আমার
যে মানুষগুলি আমার সামনে বসা আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই মসজিদের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন তারা এবার একটা করে হাত তুলেন। হাত তুলেন, কারা কারা টাকা দিয়েছেন হাত তুলেন। এমনি হাত তুলেন না, বাবা তুলেন। সিমেন্ট কালেকশন করুন, হাত নামা। বাইরে আমার কিছু নগদ টাকার দরকার আছে না নাই? যদি থেকে থাকে, আমি মুসাফির মানুষ, আমি লিল্লাহি তাকবীর মারহাবা দিতে পারবো না। আমি কালেকশন করবো না দেখে মোল্লা বেলালকে নিয়ে আসছিলাম, কালেকশন চলতেছিল। আমি চাচ্ছিলাম আর একটু কালেকশন হোক, এরপরে আসবে। কি যে ব্যস্ত হয়ে পড়ল। যাই হোক, বেলাল ভাইয়ের সময় হয়েছে এত লোক আপনারা ছিলেন না, অনেক লোক এসে বসেছেন। আমি হাত পাতলাম, মুসাফির মানুষ, আমি মারহাবা দিতে পারবো না, অসুস্থ মানুষ। আছেন কত বন্ধু, মাকে কবরে শোয়াইছেন, বাবাকে কবরে শোয়াইছেন, গরিব। তোমার মা বাবা কবরে আছে, মার জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা, মার জন্য 5 বস্তা ছিলেন, বাবার জন্য 5 বস্তা ছিলেন। গরিবরা মার জন্য 50 টাকা, বাবার জন্য 50 টাকা। মন যদি চায় দেখি প্রথম কোন ব্যক্তি আসতে পারেন আমার কাছে, একটু দেখা করেন আমার সাথে। আছেন কোন বন্ধু আছেন? হয় নাই টাকা 10,000। কি নাম? আব্দুল রাজ্জাক ভাই। মা বাবার বইয়ের মাত্রাতের জন্য 10,000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ তোমার বান্দা আব্দুল রাজ্জাকের দান কবুল করো, মঞ্জুর করে দাও গো মাওলা। 1000 টাকা কে দিলে? মুজিবুর রহমান ভাই। 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাই কি কোনো বন্ধু মা বাবা কি কারো মারা যায় নাই? একটু বুঝে আসেন না বন্ধুরা আমার। বাবার জন্য 100, মায়ের জন্য 100 টাকা নিয়ে আসেন। তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা নিয়ে এসো। আর এক বাবাজি দিল আল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করো। ডাক্তার ফিরোজ 1000 টাকা, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এটা উচিত দাম নাকি? আর কি আছে বলো, বলে বলো। আর নাই 200 টাকা, মারহাবা বলেন। মায়েরা বসে আছে, কোরআন শরীফ নিয়ে কতখানা গেল কি গেল না, কথা কম থাকে। কথাটা বলবো, অবশ্যই বলবো। নাজমার মা দিচ্ছে 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দোয়া করিয়া মাথার গায়ে লাগে হায়াতুল মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, টাকা দিতে না পারলে একটু বসে থাকে। আশরাফ ভাই মসজিদের সম্মানিত সভাপতি, এই টাকাটা